লাল স্পোর্টস কারটা যখন লিফটের ছাদের উপর রাখা ঠিক তখনই হঠাৎ লিফট চলতে শুরু করে। চোরদের মাথায় যেন একসাথে ধাক্কা লাগে, কারণ বাড়ির মালিক ফিরে এসে লিফট চালু করে দিয়েছে। এর কয়েক মুহূর্ত আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিল গাড়িটা লিফটের ভেতরে না ঢুকিয়ে ছাদের উপর রেখে নিচে নামাবে, কারণ পুরো গাড়িটা এত বড় ছিল যে লিফটের ভেতরে ধরছিল না। তারও আগে অনেক কষ্টে তারা গাড়িটাকে একটি খালি ফ্ল্যাটের ভেতরে নামাতে পেরেছিল। ক্রেন দিয়ে ৮০ তলা থেকে শূন্যে ঝুলিয়ে এনে জানালার সামনে থামানো হয়েছিল। নিচে থাকা সঙ্গী গাড়ি ধরতে গিয়ে পা পিছলে নিজেই ঝুলা পড়ে, তবুও শেষ মুহূর্তে অন্যরা তাকে টেনে তোলে। এই পুরো ঝামেলার শুরু হয়েছিল যখন তারা তিজোরি খুলে দেখে ভেতরে কিছুই নেই। তারা ভেবেছিল শিল্পপতির $400 মিলিয়ন এই সিন্দুকেই লুকানো, কিন্তু সিন্দুক ছিল পুরো খালি। হতাশ হয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ধস্তাধস্তির সময় হঠাৎ গুলি ছুটে গিয়ে লাগে লিভিং রুমে রাখা লাল স্পোর্টস কারে। গুলির দাগ দেখে জিমির মাথায় হঠাৎ আইডিয়া আসে। সে গাড়ির রং খুঁচিয়ে দেখে ভেতরের ধাতু চকচক করছে। সেটা ছিল খাঁটি সোনা। বোঝা গেল পুরো গাড়িটাই সোনার তৈরি, যার দাম প্রায় $400 মিলিয়ন। এখন সমস্যা একটাই, গাড়িটা ছিল ৮০ তলায়। এত ভারী গাড়ি নিচে নামাবে কিভাবে?